সুনানে ইবনু মাজা হাদিস নাম্বার 218। কিতাবের নাম কি? সুনানে ইবনু মাজা হাদিস নাম্বার 218। আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান। নাফি বিন আব্দুল হারিস একজন সাহাবীর নাম। কার নাম? লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান। উসমান নামক একটা জায়গা, ওই জায়গাতে নাফি বিন আব্দুল হারিস সাহাবীর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। কার সাথে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উসমান নামক জায়গায় অবস্থান করেছিলেন। এমন সময় উসমান নামক জায়গার মধ্যে নাফি বিন আব্দুল হারিস সাহাবী চলে গেলেন। ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা। আর খলিফাতুল মুসলিমিন ওমর নাফি বিন আব্দুল হারিসকে গভর্নর হিসাবে নিয়োগ করেছিলেন মক্কার। কোন জায়গার? মক্কার গভর্নর হিসাবে নাফি বিন আব্দুল হারিসকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বানাইলেন? প্রশাসক নিয়োগ করেছিলেন। ফাকালা উমরু, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর নাফি বিন আব্দুল হারিসকে বললেন। কাকে বললেন? মক্কার গভর্নর নাফি বিন আব্দুল হারিসকে বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। এই মক্কার গভর্নর, তুমি মক্কার মধ্যে তুমি কাকে শাসক হিসাবে নিয়োগ করেছো? কাকে খলিফা নিয়োগ করেছো? তখন নাফি বিন আব্দুল হারিস বলেন, ক্বালা ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা। নাফি বিন আব্দুল হারিস বলেন, বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জনগণের প্রশাসক নিয়োগ করেছি। কাকে? বিন আবজা নামে একজন সাহাবী। উমর যখন নাফি বিন আব্দুল হারিসকে বললেন, তুমি বেদুইনদের জন্য, মক্কার মানুষের জন্য তুমি কাকে শাসক হিসাবে নিয়োগ করেছো? এবার নাফি বিন আব্দুল হারিস বললেন, কাকে? বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার উমর প্রশ্ন করলেন, ওয়ামার ইবনু আবজা। আরে নাফি বিন আবজা কোন সাহাবী? বিন আবজা এটাকে বলো। এবার এই নাফি বিন আব্দুল হারিস বললেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা। তিনি বললেন, সে আমাদের একজন মুক্ত দাস। কি বললেন? মুক্ত দাস মানে যেই গোলামকে আজাদ করে দেওয়া হয় সেই গোলামের নাম মুক্ত দাস। আগের যুগে গোলামবাদের যুগ ছিল, কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামের যুগে গোলাম আর দাস ছিল, দাসীরা ছিল। এদেরকে মানুষ কাজে নিত, এদেরকে গোলাম হিসেবে মানুষ রেখে দিতেন। এবার নাফি বিন আব্দুল হারিস বললেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, মক্কার জনগণের প্রশাসক হিসাবে নিয়োগ করেছি বিন আবজা। উমর বলেন, বিন আবজাকে? এবার নাফি বলেন, বিন আবজা হলো ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, একজন মুক্ত দাস। ক্বালা উমরু ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান। এবার উমর বললেন, রে নাফি, জনগণের প্রশাসক হিসাবে একজন মুক্ত দাসকে কেন দিলা? মুক্ত দাস একজন গোলাম ছিল, যাকে আজাদ করে দেওয়া হয়েছে। এই রকম একটা গোলাম বুঝানোর উদ্দেশ্য ছিল, গরিব ঘরের একজন সন্তানকে কেন তুমি জনগণের দায়িত্ব দিলা? বুঝতে পারছেন? বিন আবজা সে তো মুক্ত দাস, একজন গোলাম, এই তো গরিব ঘরের সন্তান, তারপরও তুমি তাকে জনগণের প্রশাসক কেন বানাইলা? জনগণের এমপি কেন বানাইলা? জনগণের চেয়ারম্যান কেন বানাইলা? সে তো গরিব ঘরের সন্তান, সে তো গোলামের ঘরের গোলাম, তারপরও তুমি তাকে কেন বানাইলা? এবার নাফি বিন আব্দুল হারিস ডাক দিয়া কয়, ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। এবার নাফি বিন আব্দুল হারিস বললেন যে, ওই যে মুক্ত দাস, এদের এমন একজন মানুষ, আল্লাহর কোরআনের আলেম। বলেন সুবহানাল্লাহ। আমি গরিব ঘরের সন্তানকে জনগণের প্রশাসক কেন নিয়োগ করলাম? ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। বিন আবজা এমন একজন সাহাবী, এই বিন আবজা আল্লাহর কিতাবের একজন কারি। সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনের একজন বিজ্ঞ আলেম, শুধু কারি নয়, আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞ। ফারাইজ মানে হলো জমি জায়গার তথ্য গবেষক। ফারাইজ মানে কি? ইলমুল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞ। মা বাপ মারা গেলে মেয়ে কতটুকু জমি পাবে, সন্তান ছেলে কতটুকু জমি পাবে, মা কতটুকু জমি পাবে, ফুপি কতটুকু জমি পাবে, এই জমি সংক্রান্ত বিষয়ে অনেক অভিজ্ঞ। শুধু তাই নয়, কদিন উত্তম ফয়সালাকারী, আবার বিচারক ছিলেন, বিচারের মধ্যে উত্তম ফয়সালা করতেন, হক হকের জায়গায় রাখতেন, বাতিল বাতিলের জায়গায় রাখতেন, যেখানে যেভাবে বিচার করা দরকার সেখানে সেভাবে বিচার করেন। অনেক অভিজ্ঞ একজন মানুষ, এজন্য তাকে জনগণের কি করেছি? প্রশাসক হিসাবে নিয়োগ করেছি। فقال عمر أما إن نبيكم صلى الله عليه وسلم قال এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আফে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। এবার উমর বললেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন এমন দামি কিতাব, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কতজন মানুষের সম্মান বাড়াইয়া দেয়, আবার কতজন মানুষের সম্মান কমায়া দেয়। এটা এমন একটা কোরআন, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআনের আলেম হবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দেয়। আর যারা এই কোরআনের অপব্যবহার করবেন, এই কোরআনের মন গড়া যারা তাফসীর করবেন, যারা এই কোরআনের ইলম শিক্ষা করে কোরআনের মতো আমল করবে না, যাদের ভিতরে কোরআনের আমল নাই, কোরআন শিক্ষা করছে, হাফেজ হইছে কিন্তু ইয়াদ নাই, স্মরণ নাই, কোরআনের তিলাওয়াত করে না, আল্লাহ পাক তাদের মর্যাদা কমায়া দিবেন। দেয় কি দেয় না? যারা কোরআনের হাফেজ আলেম, আল্লাহ পাক এই কোরআনের দ্বারাই মানুষের সম্মান বাড়ায় দেয়। এই তো বললাম, গরিব মানুষের সন্তান, গরিব মানুষকে বড় লোকেরা দাওয়াত করতে চায় না, অথচ এই গরিবের সন্তান যখন হাফেজ হয়ে এলাকায় আসে, বড় লোকের বাড়িতে এই সন্তানকে দোয়ার জন্য ডাকে, সুবহানাল্লাহ, যে আমার জন্য একটু দোয়া করেন। দোয়াটা কি কম বড় বিষয় আপনি মনে করতেছেন? বড় বড় ধনী ধনী মানুষেরা যদি বলেন আমার নাজাতের জন্য দোয়া করেন, তাও গরিব লোকের একটা সন্তানকে, কিসের কারণে? কোরআনের ইলমের কারণে। আজকে তো আমাদের সন্তানগুলোকে আলেম বানাইতে আমরা চাই না, কি করে খাবে আমরা সেই চিন্তা করি। আলেম হবে, চাকরি নাই বাকরি নাই, কি করে খাবে এই চিন্তা আমরা সর্বপ্রথম করি। আপনি যদি আলেম বানাইতে গেলে আপনি চাকরির চিন্তা করেন, এটা তো আপনার হওয়া উচিত ছিল না। আপনার হওয়া উচিত ছিল এটা, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ছেলেটা আখিরাতের ফসল। কারণ দুনিয়াতে আমি চিরদিন থাকবো না। যেই 2-4-5 বিঘা সম্পদ আছে, আল্লাহ দিলে এই সম্পদগুলো খেয়ে শেষ করতে পারবে না। আমার ছেলে যদি হাফেজ হয়, আমার ছেলে যদি কোরআনের আলেম হয়, অন্তত কালকে যদি মরে যায়, আল্লাহ পাক এই হাফেজ ছেলেটার উসিলায় আমার কবরে আযাব মাফ করে। এই উসিলাই না আমাদের কোরআনের হাফেজ বানানো দরকার ছিল। আমরা যখন এই কোরআনের হাফেজ বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি, সর্বপ্রথম আমাদের সমাজের যেই সমস্ত শিক্ষিত মানুষেরা আছে এরাই প্রতিবাদ করে, এই ছেলেটা হুজুর বানাবি, মরবিনি, হ্যাঁ, ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। সর্বপ্রথম সমাজের যারা শিক্ষিত মানুষ তারাই প্রতিবাদ করে। করে কি করে না? আত্মীয় স্বজনদের মধ্যে একদল আছে যে এরাও প্রতিবাদ করে যে সন্তানকে আলেম বানানোর দরকার নাই, ভালোভাবে লেখাপড়া করো, ভালো চাকরি করাও। সবাই কিন্তু আলেম হতে দেওয়া এটা পছন্দ করে না। করে কি করে না? বলে কি বলে না? এজন্য হাদিসের মধ্যে আসছে, একজন কোরআনের হাফেজ সুপারিশ করে সর্বনিম্ন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জনের মধ্যে যেই সমস্ত আত্মীয় স্বজনেরা যখন মাদ্রাসায় ভর্তি করতেছিল, যারা প্রতিবাদ করছিল যে মাদ্রাসায় ভর্তি করিও না, এরা যাইতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? ওই 10 জন থাকতে হবে যারা তাকে সাপোর্ট করেছিল, যারা তাকে সহযোগিতা করেছিল,
সেই 10 জন তার সুপারিশে জান্নাতে যাবে। যারা বিরোধী করেছিল যে ছেলেটাকে মাদ্রাসায় দিও না, ও সুপারিশ করলেও কোনো কাজ হবে না। কেন? কোরআনের আজমতের সাথে সে বেয়াদবি করেছিল। কয় নাম্বার গেল বলেন? 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার আসেন।